সনাতন হিন্দু ধর্মের মূল ভিত্তি চতুর্বর্গ লাভ, চতুর্বর্গ রক্ষা। এই চতুর্বর্গ লাভ হচ্ছে ধর্ম লাভ, অর্থ লাভ, কাম লাভ এবং মোক্ষ লাভ। কিন্তু ভারতবর্ষে প্রায় বিগত 2000 বছর আগে থেকেই বা তার কিছু পরে থেকেই এই যে শাস্ত্র বচন তার থেকে বিচ্যুতি ঘটেছে এবং পতন ঘটেছে। ধর্মপথে না চলছে প্রজা, না চলছে রাজা। তাই যা হবার তাই হচ্ছে। অর্থ হচ্ছে সম্পদ সৃষ্টি করা, ধর্মেরকে অর্থাৎ নীতি শাস্ত্র মেনে সম্পদ সৃষ্টি করা। সেটা থেকে ধর্ম বিচ্যুত হওয়ার জন্য মানুষ ভুলে গেছে যে নীতিগতভাবে কি করে সম্পদ সৃষ্টি করা যায়। এই ব্যক্তিগত সুখের জন্য কি করছে, ধর্ম থেকে বিচ্যুত হচ্ছে, অনৈতিক পথে অর্থ উপার্জন করছে, সম্পদ সৃষ্টি করছে। প্রয়োজনে রাষ্ট্রের বিরুদ্ধে গিয়েও ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে, অর্থ উপার্জন করছে। তা না হলে যারা ইসলাম এবং খ্রিস্টান এই দুটো মতবাদ যখন ভারতবর্ষকে গ্রাস করেছে, ভারতবর্ষের ভূমিকে, হিন্দু ভূমিকে তারা লুটেপুটে নিল, সেটা যদি এই ভারতবর্ষেরই সেই হিন্দুদেরই যদি রাজা এবং প্রজা তারা ধর্ম থেকে বিচ্যুত না হতো এবং অনৈতিকভাবে হিন্দু ভূমির প্রতি বিশ্বাসঘাতকতা না করত, তাহলে আজকে তারা বিদেশি শাসকদের কাছে পদানত হয়ে হিন্দু ভূমির সর্বনাশ করতেন। অর্থাৎ এক কথায় হিন্দু ভূমিকে তারা বেচে দিয়েছে এবং সেই ট্র্যাডিশন এখনো চলছে। কাম শাস্ত্র বচন হচ্ছে প্রজার সৃষ্টিতে কাম, কিন্তু বর্তমান কি হচ্ছে? বর্তমান হচ্ছে যে যেন তেন প্রকারে ব্যভিচারে লিপ্ত হচ্ছে। কামের অর্থ যে প্রজা সৃষ্টি অর্থাৎ হিন্দুর সংখ্যা বৃদ্ধি, তা হচ্ছে না। ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের জন্য তারা কামকে ব্যবহার করছে। আর মোক্ষ হচ্ছে এই 3 পুরুষার্থ অর্জনের পরে সম্পূর্ণ পরমাত্মার কাছে মিলনের যে আকাঙ্ক্ষা, মুক্তির যে প্রয়াস, তার থেকেও বিচ্যুত হয়ে যাচ্ছে। তাই আজ সনাতন হিন্দু ধর্মের বাঁধন ভেঙে গেছে, শাসন ব্যবস্থার বাঁধন দিয়েছে। কোনো মানুষ আর সেই হিন্দু নীতি নিয়ে চলছে না। তারা রাষ্ট্র রক্ষার জন্য, হিন্দু রাষ্ট্রের জন্য, রাষ্ট্র কল্যাণের জন্য বেশিরভাগ হিন্দুই তারা দেশমাতৃকার প্রতি বিশ্বাসঘাতকতা করছে। যে সরকারি কর্মী আমলা তারা ঘুষ খাচ্ছে, ধর্ম মেনে কাজ করছে না। ব্যবসায়ীও সেও সেটা করছে না, তার যা কর্তব্য তা করছে না, সেও ভেজাল দিচ্ছে, জাতি নষ্ট হয়ে যাচ্ছে। সব কিছু থেকেই শাস্ত্র থেকে বিচ্যুত হওয়ার ফলে, ধর্মশাস্ত্র থেকে বিচ্যুত হওয়ার ফলে যা হবার তাই হয়ে যাচ্ছে। অর্থাৎ নিজেদের সংস্কৃতি ভুলে যাচ্ছে। অন্ধের মতো বাইরের যা কিছু ভালো তাই তারা গ্রহণ করছে। প্রয়োজনে নিজের ধর্মকে উপেক্ষা করেও তারা মত দিচ্ছে, ধর্মে সনাতন হিন্দু ধর্মের বিরুদ্ধেও তারা কাজ করছে। অন্য মত, অন্য ধর্ম যারা আছে তাদের হাত শক্ত করছে। হিন্দুদের, হিন্দু করে জন্ম নেওয়া এমন কিছু হিন্দু আছে, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, আমলা, যা কিছু বলি, তারা হিন্দু ধর্মেরকে বিপাকে ফেলার জন্য, ধ্বংস করার জন্য তারা বাইরের সংস্থা থেকে তারা অর্থ নিয়ে হিন্দু রাষ্ট্র গঠনের বিপক্ষে তারা কাজ করছে। আজ এই অবধি থাক, পরে আবার বিস্তৃত ব্যাখ্যা হবে।